বলরাম মল্লিক, রাধারমন মল্লিক মানেই এক অন্যরকম মিষ্টির জগৎ, যেখানে স্বাদ মিশে থাকে ঐতিহ্যে, আর প্রতিটি পদে লুকিয়ে থাকে বাঙালির আবেগ। পয়লা বৈশাখকে সামনে রেখে সেই আবেগে যেন আরো একবার উথলে উঠল। নববর্ষের মিষ্টি বুকিং করতে শহরের বিভিন্ন আউটলেটে লম্বা লাইন। মিষ্টিমুখ না করলে বাঙালির উৎসব যে পূর্ণতা পায় না, তারই যেন প্রমাণ মিলল। সাবেকি সন্দেশ থেকে শুরু করে ফিউশন মিষ্টির সম্ভার সবই রয়েছে এখানে। শুভ নববর্ষ লেখা বিশেষ সন্দেশ যেমন আছে, তেমনই রয়েছে বেকড মিহিদানা, ডাব সন্দেশ, শামিল মালাই চমচম, ম্যাঙ্গো সুফলে কিংবা আবার খাবো সন্দেশ। সঙ্গে বিভিন্ন ফ্লেভারের দই এবং নোনতা আইটেমও টানছে ক্রেতাদের। এই বিপুল আয়োজনের নেপথ্যে রয়েছেন কর্ণধার প্রদীপ মল্লিক। তার উদ্যোগেই প্রতি বছর নববর্ষে নতুন নতুন স্বাদের সংযোজন, যা বাঙালির উৎসবকে করে তোলে আরো রঙিন। 1885 সালে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজও সমান জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে মল্লিক পরিবারের হাত ধরে গড়ে ওঠা এই ব্র্যান্ড এখন 20টিরও বেশি শাখায় বিস্তৃত। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে শুরু করে দেশের বহু বিশিষ্ট মানুষ এই দোকানের মিষ্টির প্রশংসা করেছেন। এমনকি রাজনৈতিক মহলেও রয়েছে এর আলাদা কদর। আমি তো আজ নতুন বছরের জন্য আমরা অনেক নতুন নতুন মিষ্টিগুলি দিই। টেস্টলেসেস, তারপর আমাদের তো জল ভরা একটা ফেমাস আছে সিগনেচার আইটেম। তাছাড়াও আমরা অনেক কিছু নতুন নতুন আইটেম করেছি। এই একটা চিজ কেক প্লাস নানা রকম আইটেম করেছি পয়লা বৈশাখের জন্য। আর কি বলবো, পয়লা বৈশাখ মানেই তো একটা নতুন বছরে আমরা সবাইকে আমি কি বলবো, আমার মাথাটা ঠিক কাজ করছে না। নতুন বছর সবাইকে শুভেচ্ছা। নতুন সবাইকে শুভেচ্ছা, তোমরা ভালো থাকো, সকলে ভালো থাকো, মার কাছে এটা আমার প্রার্থনা। একটা প্যাকিং সিস্টেম করেছে দেখলাম, একটা শাকের মতো দেখতে। হ্যাঁ, ওই প্যাকিং বক্স করেছি, অনেক রকম নানা রকম প্যাকিং বক্স করেছি, সেগুলো খুব লোকে পছন্দ করছে আজকাল। এটাই মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন বলরামের মিষ্টি একটা আলাদা গল্প সকলের কাছে পৌঁছে দিচ্ছেন। কেমন লাগছে শুনে সেটা তো খুবই ভালোই লাগছে, আশা করছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফিউশন এলেও সাবেকি স্বাদের টান আজও অটুট, আর সেই টানই নববর্ষের আগে থেকেই আবারও মিষ্টির টানে ভিড় জমালো বাঙালি বলরাম মল্লিক, রাধারমন মল্লিকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।